নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার নীল অধিকারী লোকু ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা, আপনারা সকলেই জানেন আজকে 21শে ফেব্রুয়ারি গ্রেট ভাষা দিবস। প্রথমে সেটা শুভেচ্ছা জানাই, শুভ ভাষা দিবস, আন্তর্জাতিক শুভ ভাষা দিবস। সকল বাঙালিকে, বিশ্বের যত বাঙালি আছে, বিশ্বে প্রায় আমার হিসাবে সব মিলিয়ে 20 কোটির ওপর তো বাঙালি আছেই, 20 থেকে 25 কোটির ওপর বাঙালি আছেই। 25 কোটি বাঙালি মানে বুঝতেই পাচ্ছেন, তারা একটা আলাদা জাতি, একটা আলাদা রিজিম, কিন্তু তারা বিভিন্নভাবে বিভক্ত, মানে দেশ, তারপরে ভাষা। তো যাই হোক বন্ধুরা, আজকে ভাষা দিবস, সকলেই আজকে ভাষা দিবসটা খুবই ভালো কাটুক এবং সকলে বাংলা ভাষাকে যারা যারা ভালোবাসেন আরও বেশি করে ভালোবাসুন, এইটাই প্রার্থনা থাকবে। তো আসা যাক আজকের ভিডিওর মূল পর্বে। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে ফের ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে। ইস্ট বেঙ্গল এফসি বনাম দিল্লি আইএসএল এর মঞ্চে দেখা হবে ইস্ট বেঙ্গলের সাথে। আজকে টি-20 বিশ্বকাপও আছে, বাট সেটা নিয়ে মানে অতটা আজকের মানে টি-20 বিশ্বকাপ নিয়ে আগ্রহ নেই, যেহেতু আমাদের ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে বন্ধুরা। তো আজকে ইস্ট বেঙ্গল বনাম দিল্লির খেলা, প্রথম খেলা। ইস্ট বেঙ্গল খুব সুন্দর ম্যাচ জিতেছে, হ্যাঁ, মানে খুব সুন্দর, মানে এরকম মানে অনেক দিন পর মানে ইস্ট বেঙ্গল জিতেছে। আর আপনারা জানেনই যে ইস্ট বেঙ্গল জিতলে যদি কোনো উৎসব নাও থাকে তাহলেও সেটা সমর্থকরা উৎসব বানিয়ে নেয়। যদিও ইস্ট বেঙ্গলের কিন্তু 5-6 কোটি সমর্থক আছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, মানে আমাদের কলকাতা, তারপরে গোটা রাজ্যর বেসে। তো বন্ধুরা, আশা থাকবে আজকেও যাতে ইস্ট বেঙ্গল জেতে। আজকে ইস্ট বেঙ্গল দিল্লি টিম সেরকম যে খুব শক্তিশালী, মানে নর্থ ইস্টের টিম কিন্তু অনেকটা বেশি শক্তিশালী ছিল, সেই তুলনায় কিন্তু দিল্লির টিম অতটা শক্তিশালী না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, দিল্লির টিম অতটা শক্তিশালী না। তাও যেহেতু এরা জানেন ফুটবলের মঞ্চে যে কোনো কিছুই, ফুটবলের মঞ্চ না, খেলাধুলা বা গেমের যে কোনো মঞ্চে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে, সেটা আপনারা সকলেই জানেন। তো বন্ধুরা, সেই হিসাবে ইস্ট বেঙ্গলকে অ্যালার্ট থাকা উচিত। যদিও আগের দিন ইস্ট বেঙ্গলের ডিফেন্সিভ ফুটবল দারুণ হয়েছিল, কিছু কিছু জায়গায় মানে মিস পাস, মানে এটা তো সবে প্রথম ম্যাচ ছিল মরশুমের, সেটা ভুল হলেও মানে সেটার ভুলটা কিন্তু আমরা ক্ষমা করতে পারি। আর ডিফেন্স তো ভালোই হয়েছে, মোটামুটি খুব একটা খারাপ হয়নি। তো বন্ধুরা, আমার তো মানে হিসাব থাকবে বন্ধুরা অ্যাটাকিং ফুটবলই, মানে যেটা অস্কার স্যার দেখিয়েছে কার্লোস কুয়াদ্রাত স্যারের টাইমে, তারপরে এর আগে যতগুলো কোচ এসেছিল, রবি ফাউলার হোক, কার্লোস কুয়াদ্রাত হোক বা স্টিফেন হোক, প্রত্যেকেই কি মানে এরা ডিফেন্সিভ ফুটবল অ্যাপ্রোচ করতো মানে টিমটাকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এরা ডিফেন্সিভ ফুটবল, মানে গোল খাবো না। কিন্তু আমাদের অস্কার স্যার আপনারা জানেনই, গত ম্যাচেও উনি দেখিয়ে দিয়েছে যে দলের প্রাইমারি এজেন্ডা যেটা, সেটা কিন্তু অ্যাটাকিং ফুটবল। আর ম্যাক্সিমাম যত ফুটবল ফ্যান আছে তারা কিন্তু ফুটবলটাকে অ্যাটাকের জন্যই দেখতে বেশি পছন্দ করে। তো আমি চাইবো যে দল যাতে আজকেও অ্যাটাকিং ফুটবলই খেলে, মানে এটার থেকে না সরে যায়। আর আমাদের ইস্ট বেঙ্গলের স্ট্রাইকিং লাইন অনেকটাই ভালো। রশিদ আছে, তারপরে ইউসুফ ইজেজারি আছে, তারপরে বিপিন আছে। মোটামুটি আমাদের কিন্তু অ্যাটাকিং খুবই ভালো। এদিক দিয়ে মাঝখানে মহেশ আছে, খালি একটাই নন্দাকে যেন আজকেও না খেলায়, ঠিক আছে। হ্যাঁ, আর আপনারা জানেন যে এই কিছুদিন আগে, 2 দিন আগে ইস্ট বেঙ্গলের নতুন আরেক বিদেশি ড্যানিশ স্ট্রাইকার, সেও এসছে। হয়তো সে আজকে মাঠে খেলবে না, কারণ তার এখনো অফিসিয়াল অনেক কিছু বাকি আছে। প্লাস হয়তো আজকে সে গ্যালারিতে থেকে বা ভিআইপি বক্সে থেকে ও পুরো টিমটা ঝালিয়ে নেবে, খেলাটা দেখে নেবে। তো সেটা তো গেল একটা বিষয়। আর অপরদিকে যদি দিল্লির টিমের কথা বলি বন্ধুরা, দিল্লিতে কিন্তু আয়ুষ অধিকারী আছে। হ্যাঁ বন্ধুরা, এই আয়ুষ অধিকারী কিন্তু আমাদেরই প্লেয়ার। তারপরে অ্যালেক্স সাজি আছে, এগুলো কিন্তু ভালো ভালো প্লেয়ার বন্ধুরা। মানে দিল্লি টিম মানে যদি একবারে হেও করে দিই তাহলেও কিন্তু হবে না। মানছি যে অ্যাটাকিং ফুটবল ভালো লাগে, কিন্তু এই যে অ্যালেক্স সাজি, আয়ুষ অধিকারী, এই সব যে প্লেয়ারগুলো আছে এরা কিন্তু ইস্ট বেঙ্গল ভালোই জানে, ইস্ট বেঙ্গলের প্লেয়ারদেরকে চেনে, জানে। আমাদের নুঙ্গা, তারপরে আদার্স যে প্লেয়াররা আছে তাদের সমবয়সী, তারা তাদের মাইন্ডটা বোঝে।
তো আমার উচিত যে এছাড়াও দিল্লির একটা ভালো স্ট্রাইকারও আছে, কি বি দিয়ে নামটা খেয়াল পড়ছে না, যেহেতু দিল্লির টিম তো বন্ধুরা। তো চাইবো যাতে দল অ্যাটাকিং অবশ্যই খেলুক, কিন্তু তার সাথে যাতে রক্ষণ ভাগটাও তারা সঠিকভাবে বজায় রাখে এবং ম্যাচটা যাতে জিতি। আর কিছু চাই না। আজকে ভাষা দিবসের দিন একটা এমনি মানে পশ্চিমবঙ্গ প্লাস ওই পারে মানে বাংলাদেশ জুড়ে একটা উৎসবের আবহাওয়া মানে রব আজকে। হ্যাঁ, আর এখন জানেন যে ফাল্গুন মাস চলছে, ওয়েদারও বেশ রোম্যান্টিক, ঠান্ডাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে গরম পড়ছে। গরম পড়ছে মানে কি মারাত্মক পরিমাণে গরমই পড়ে গেছে এই জাস্ট কয়দিনে। তো 5টা থেকে মনে হয় খেলা সম্ভবত শুরু হবে সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে। তো বন্ধুরা বেশি ভিডিও আর লং করব না, অলরেডি 5 মিনিট অতিক্রান্ত। মাঠে আজকে দেখা হবে, কারণ আজকে এই মাঠে আসছি। আমার আজকের থেকে যুবভারতীতে এই মরশুম শুরু হবে। তো চাইবো যেহেতু মাঠে যাব তার জন্য যাতে খেলাটা জিতেই আসি, কারণ যেহেতু আগের ম্যাচ মাঠে যাইনি, দল জিতেছে। এবার আজকে যদি আমি মাঠে যাই দল হারে, তাহলে তো জানেনি সবাই আমাকেই ট্রল করবে। তো সেই জন্য ভাই আজকে যেন ইস্ট বেঙ্গল জেতে। ভিডিও আর বেশি লং করব না। আপনারা যা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো লাগাতার দেখেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক করেন না, শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না, এটা একটু করে দেন বন্ধুরা। আপনারা একটা লাইক বা একটা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর এনার্জি অনেকটাই আরো বেশি আসে। তো বন্ধুরা দেখা যাক, মাঠে দেখা হবে সকলের সাথে। জয় ইস্ট বেঙ্গল, শুভ মাতৃভাষা দিবস, শুভ বাংলা ভাষা দিবস।